গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অভ্যন্তরে চরম নেতৃত্ব সংকট ও নজিরবিহীন মতবিরোধ প্রকাশ পেয়েছে। দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তন চেষ্টার অংশ হিসেবে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর -1 ফর্মুলা। বিশ্বস্ত দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে, নির্বাসনে থাকা অবস্থায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দলটির শীর্ষ নেতৃত্ব থেকে মাইনাস করে বিকল্প একটি বলয় নিয়ে দল গুছাতে চেয়েছিলেন তারই ছোট বোন শেখ রেহানা। মূলত 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের নাটকীয় পতনের পর থেকেই দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এই ফাটলের সূত্রপাত ঘটে। জানা গেছে, শেখ হাসিনার অতি ডানপন্থী একক সিদ্ধান্ত এবং গত 15 বছরের পঞ্জীভূত গণ আক্ষোভের কারণে সুষ্ঠু রাজনৈতিক বিপর্যয় থেকে আওয়ামী লীগকে বাঁচাতে এই কৌশলী অবস্থান নিয়েছিলেন শেখ রেহানা। তিনি দল থেকে বিতর্কিত, কট্টরপন্থী এবং দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের সরিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির দল গঠন করতে চেয়েছিলেন। এই লক্ষ্য বাস্তবায়নে শেখ রেহানা নিজের একটি প্রভাবশালী রাজনৈতিক বলয় বা সিন্ডিকেট তৈরি করেন। তিনি এমন একটি অংশকে নিয়ে দল গুছাতে চেয়েছিলেন যারা বিগত সরকারের দমন পীড়ন ও চরম দুর্নীতির বিতর্ক থেকে তুলনামূলক দূরে ছিলেন। এই তালিকায় মূলত বিদেশে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতা এবং দলের ভেতরে থাকা অপেক্ষাকৃত তরুণ ও মধ্যপন্থী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছিলেন। একই সঙ্গে এই বলয়ে তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির ঘনিষ্ঠ কিছু সাবেক আমলা ও পরামর্শক যুক্ত ছিলেন বলে গুঞ্জন রয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য একটি নেতৃত্ব কাঠামো দাঁড় করানো। তবে শেখ রেহানার এই ফর্মুলা ও নতুন বলয় গঠনের চেষ্টা সফল হতে দেননি স্বয়ং শেখ হাসিনা। সর্বশেষ প্রাপ্য তথ্য অনুযায়ী দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পাল্টা কৌশল হিসেবে শেখ হাসিনা নিজের ছোট বোনের সেই প্রভাবশালী বলয়কেই দল থেকে কোণঠাসা করে দিচ্ছেন। পুনর্গঠন প্রক্রিয়ায় শেখ রেহানার অনুসারী হিসেবে পরিচিত নেতাদের এখন আওয়ামী লীগের মূল নীতি নির্ধারণী ও সামনের সারির নেতৃত্ব থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে।